তোদের মতো জারোর সন্তান কিভাবে সাজদা করতে হয় আমার জানা আছে। আমাদের কি দোষ? আমরা তো জারো যে এই দুনিয়ায় জন্ম নিতে চাইনি। এই তোরা কিভাবে পারলি যে তোদের কুড়িয়ে নিয়ে এসছে তাকে এত নির্মম ভাবে হত্যা করতে? তোরা কি মানুষ নাকি জঙ্গলের হিংস্র জানোয়ার? স্যার, এদের মতো কিছু মানুষ আমাদের জানোয়ার হতে বাধ্য করেছে। জানতে চান এরা কারা আর কেন এরকম নির্মম হত্যা করলাম? জানতে চান স্যার? তাহলে শোনেন। বন্ধু, আমাদের জীবন কি এইভাবেই চলবে? মা বাপ ছাড়া আমাদের মতো ঠুকাইদের জীবন কিভাবে চলবে? পৃথিবীতে যখন আইছি আমাদের জীবনের লড়াই আমাদেরই লড়তে হবে। চল। আমাদের বাপের পরিচয় নেই বলে এই সমাজ আমাদের জারজ বলে। আমাদের কি দোষ বলেন? এই দুনিয়াতে তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আর দিন শেষে তো আমরাও মানুষ। আমাদের এই ছোট জীবনের গল্প কি আর শেষ হবে না? চলুন আজকে এই গল্পের ইতি টানি। কিশোর গ্যাং 2.0। বন্ধু, আল্লাহ কি আমাকে ডাইরেক্ট এই দুনিয়াতে ছুঁড়ে ফেলেছে নাকি? ধুর পাগল, কেউ না কেউ তো জন্ম দিয়েছে, তবে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ। তাইলে এই সমাজ আমাদের জারজ বলে কেন? আর আমাদের মা বাপ কই? ওই বাপ কি ছেলের জন্যই তো মানুষ আমাদের জারজ বলে। ওই বাপরে যদি পাই না, যেমনি সেমনি চাকু ভরে দেবো। একদম ঠিক কইছিস। আচ্ছা, আমাদের সেই রাজ কই? দেখগে টুকাই শালা কোনে বোতল টুকাই বেড়াচ্ছে। ও টুকাই, আর তুই কোন সাইনসা? ওই দেখ টুকাইয়ের সাইনসা। এই পাঙ্কু আমার নামে কি গুটিবাজি করতেছে রে? আরে না বন্ধু, ও তোর আশা দেখেই বলতেছে তুই নাকি টুকাইয়ের সাইনসা। এই শালা, আমি কখন কইলাম? রাজ এই কথা ওই বলেছে। আরে আমি জানি এ কথা খিটা বলতে পারে, আর আমি টোকায় সাইনসা হলে তুই তো টোকায়ের গডফাদার। তুই তো শালা ওভারব্রিজের রড ভেঙে বস্তায় ভরিস। এই তো মামা, ধান্দা নিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে তুই টুকায় সাইনসা বললি কেন? বলিসি তা কি আছে, তুই তো টুকায় সাইনসাই। ওই শুরু হয়ে গেছে। পাঙ্কু এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। করতেছি বেশি বেশি, তা তুই কি করবি? কি করবো তুই বুঝতেছিস না? এই বান্দির বাচ্চারা, তোদেরকে খাওয়াই পড়াই মানুষ করতেছি এই জন্যই। দেখি বাস্তায় কি আনছিস। এই বোতল টোকায় কিছু হবে? চুরি কর, ডাকাতি কর, ছিনতাই কর, আমার এখন টাকা লাগবে, টাকা। বাবা বাবু ভাই, চুরি ছিনতাই করতে যায় যদি ধরা খাই, তাহলে তো বাইসে ফিরতে পারবো না। তো মরে যাবি। এমনিতেও তোরা বেঁচে থেকে আমার কোনো ফায়দা হচ্ছে না। ভাই, আমার যা বলার আমি বলে দিছি, কথাটা যেন মাথায় থাকে। এই তোরা কারা? আমার পথ আটকাছিস কেন? কিরে, কথা কানা যাচ্ছে না? বন্ধু চলে যায়, চল। এক চড়ে কান ফাটাই ফেলবো। তোদের মতো জারোর সন্তান কিভাবে সাজদা করতে হয় আমার জানা আছে। আমাদের কি দোষ?
আমরা তো যারও যে এই দুনিয়ায় জন্ম নিতে চাইনি। আরে দাঁড়া, মোবাইলটা আগে বের করে নি। ভাই এই তোদের কি হয়েছে? তোরা তো হাঁপাচ্ছিস কেন? ভাই এই নেন দুটো ফোন, আর এই যে ব্যাগ, ব্যাগের মধ্যে কি আছে তা আমরা জানি না। যার কাছ থেকে ছিনতাই করেছে আমরা এইগুলো তারে মাইরে দিছি। কি? আচ্ছা আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি। তোরা তোদের মতন থাক, কোনো সমস্যা নেই। আর এই নেই, কেউ যদি কিছু কয় ডাইরেক্ট চালাই দিবি। ঠিক আছে ভাই, তাহলে আমরা গেলাম। এই তোরা চল। শালারা সত্যি সত্যি মারে দিল। কিরে স্মরণ করলি, কিছু বলবি নাকি? হ্যাঁ ভাই, আমাকে একটা ফোন লাগবে। কি ফোন, টাচ নাকি বাটন? টাচ ফোন। একটু ছবি টবি দেখবো। এই নে, আমার কাছে দুটো ফোন আছে, কোনটা পছন্দ হয় দেখ। ভাই পছন্দ না, অল্প দামের ভিতর আপনি আমাকে একটা ভালো ফোন দেন, যাতে ছবি টবি দেখে মজা পাই। এই এডে নে, আমার 1000 টাকা দিস। এই নেন ভাই টাকা। ফোন যদি অচল হয় আপনিও কিন্তু অচল হয়ে যাবেন। আরে এরাই তো সেই কিশোর গ্যাং 2.0। তো সেই ভিডিওটা সেই, তাই না? এই তোরা এই ফোন কোথায় পাইছিস? চিন্তাই করেছিস? আর চিন্তাই করেছিস যখন আমাকে দিসনি কেন? আর লক খুললে কি করে? ভাই আমরা এই ফোন চুরি করিনি, চিন্তাও করিনি। তাহলে তোদের কোন মার এই ফোন কিনে দিচ্ছে? ভাই মা বাপ নিয়ে গালিগালাজ করবেন না। করলে কি করবি? তোরা এই ফোন কিভাবে পাইছিস সেইটা আমারে আগে বল। ভাই চুরি চিন্তাই করে মাঝে মাঝে কিছু টাকা জমায়ে এই ফোনটা কিনেছি। ভাই বিশ্বাস করেন, আমরা মানুষের কাছে যা চিন্তাই ডাকাতি করেছি সব আপনার হাতে তুলে দিছি। সবকিছু তোরা দিসনি, তোদের কাছে এখনো অনেক কিছু রেখে দিছিস। তোরা তো জারোর সন্তান, তোদের কোনো কথা বিশ্বাসযোগ্য না। ভাই যা বলার আমাদের বলেন, এই শব্দটা যেন আর নেক্সট টাইম উচ্চারণ করবেন না। এই বাচ্চারা, তোদের তো জন্মের ঠিক নেই। তোরা তো এই সমাজের কলঙ্ক, অবৈধ সন্তান। ভাই মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। রক্ত উঠলে কি করবি? এই বাচ্চারা, ভাই এদের গায়ে হাত দেবেন না, তাইলে কিন্তু। কিন্তু এই তোকে কত বড় সাহস? এই তো আর কি ছেলে, তোদের তো কচু বাগানে জন্ম। এই ফোন কই, দে ফোন দে। ফোনের মায়ের রে বাপ। ভাই আপনার পছন্দের একটা জিনিস আনিছি। আরে শালা, এই জীবনে এই সর্বপ্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আচ্ছা তোরা তাহলে রেডি কর, ঠিক আছে? আমি বাড়ি যেয়ে ফ্রেশ হয়ে আসি। কোনো ভুল করা যাবে না, রেডি টু ফায়ার। আর মাল তো আছেই। এই হয়েছে রে? হ্যাঁ ভাই হয়েছে, আসেন টেস্ট করেন। বসেন বসেন, এ সর। তোরা কি কিছু চাচ্ছিস আমার কাছে? তোদের কিছু লাগবে? লাগবে তো আপনার জীবন। এই কি পাগল টাগল হয়ে গেছে নাকি রে? আরে ভাই আপনার সাথে মজা করতেছে, আপনি খান। নেন ভাই, এই প্যাকটা নেন, খান। ভাই আর এক প্যাক দি, নেন।
পাঙ্খু না রে, আর খাবো না, খুব নেশা হয়ে গেছে। আরে ভাই খান, দূর, আমরা রয়েছি নাই। আচ্ছা তালি দে। এই নেন। দোষ, এই খেয়ে তো তৃপ্তি মিটিনি। এবার তৃপ্তি পাইছি। Shit! বাবা, আমার তোরা মারিস নে, আমি তো তোকে কোনো ক্ষতি করিনি। যা করেছে আমার সৎ ছেলে বাবু করেছে। আমি তো তোকে সারা জীবন আদর করেছি। এই ছেলে আমার জীবনে তোরা ভিক্ষে দেয়। পাঙ্খু, আসলেই তো চাচা আমাদের জন্য অনেক কিছু করেছে। যা করেছে ওনার সৎ ছেলে বাবু করেছে। বাবুটা তো আমরা খাইয়ে দিছি, তাই তুই চাচারে ছাড়ে দে। চাচা, আমি জানি বাবু তোমার সৎ ছেলে, তাই তো তোমার বেশি কষ্ট হবে না। আর যদি বেশি কষ্ট হয় তাহলে বলো, আমি তোমার বাবুর কাছে পাঠাই দিচ্ছি। ওই বাচ্চাদের নিয়ে আমার কোনো কষ্ট হচ্ছে না। দেখ, আমি হাসতেছি, বুঝতে পারছিস? আমি খুব হাসতেছি, ওর জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না। চাচা, তাহলে আপনার জীবন আমরা কিসের বিনিময়ে ভিক্ষে দিলাম? আমি কিচ্ছু দেখিনি বাপ, আর আমি আজকে এই সহজে ছেড়ে দেবো। এ বিষয় পৃথিবীর কেউ জানতে পারবে না। আমারও ছেড়ে দে বাপ, আমারও মারিস নে। রাসেল। জি স্যার। এদেরকে কোর্টে নেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। বর্ডার বর্ডার বর্ডার। আসামি 3 কিশোরকে কিলার বাবু হত্যা মামলায় 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এই ভাই, 3টে চা দিয়েন তো। ভাই, এই যে আপনাদের চা। মনে হচ্ছে জেলখানায় ভালো ছিলাম। ঠিকই কইছিস। এই বন্ধু, সোনার বাংলা জ্বালাবো নাকি একটা? ও আর ভালো লাগতেছে না। এই ভাই, 3টে ব্যঞ্জন দেন। ও ভাই, আমার টাকাটা। টাকা? কিসের টাকা? 14 বছর মার্ডার মামলায় জেল খেটে বের হয়েছি। আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। ও ভাই, ঠিক আছে, থাক, টাকা পয়সা লাগবে না।
বন্ধু ওই দেখ। কাকা, আপনার কি খবর? এই তো ভালো। তোমাকে তো চিনতে পারলাম না, তোমরা কারা? পরিচয় দিলে দাঁড়ায় থাকতে পারবেন তো? মানে কিলার বাবুর কথা তো আর নতুন করে মনে করাই দেয়া লাগবে না। 14 বছর আগে আপনাকে বলিলাম আমাদের কথা কাউকে বলবেন না, তারপরেও আপনি বেইমানি করে আমাদেরকে পুলিশ দিয়ে ধরায় দিলেন। সেদিন আপনাকে ছেড়ে দেওয়াই আমাদের সব থেকে বড় ভুল ছিল। না না, আমি কোনো বাবু টাবু চিনি না। আর তোমরা কারা? তোমরা কি বলবার লোক দিছ? আমরা কারা? আমরা তোর বাপ আর বাচ্চা, চিনতে পারতেছিস না? বাপ, আমার ভুল হয়ে গেছে, আমার তোরা আর একবার মাফ করে দে। আবার ও আল্লাহ, এখন আমি কি করবো? ওরা তো কোনোভাবে আমার শাস্তি দেবেন না। তার বাচ্চা। স্যার, ওরা 3 জন কিন্তু আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। ওদেরকে কিন্তু আমাদের নজরে নজরে রাখতে হবে, ঠিক আছে? জি স্যার, এই শহরের মানুষ আবারও কিশোর গ্যাংয়ের শিকার হবে, আবারও শুরু হবে নির্মম হত্যা। হ্যালো, হোয়াটস রং স্যার? যা ভেবেছিলাম ঠিক তাই। কি বলতেছেন স্যার? ওদের শিকার আবার কে হলো? কিলার বাবুর বাবা সেলিম। স্যার, সেলিমই তো ওদের ধরার জন্য আমাদের সহযোগিতা করেছিল, আর এই জন্যই তো ওরা ওকে মেরে ফেলেছে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই জায়গায় আছে 20,000 আর ব্যাগে আছে 30,000, মোট 50,000। রহিম ভাই, তুই তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বাড়ি চলে যাস না। আর আমি চলে যাচ্ছি, এমনিতে দিনকাল খুব খারাপ। কালকে তুই সকাল সকাল আসছে না, আমি তারই গেলাম। আরে আজকেও দেরি হয়ে গেল। বন্ধু, সেলিম রে মারলাম, ছিনতাই করলাম, 3-3টে মার্ডার করলাম। তোদের কি মনে হচ্ছে না পুলিশ আমাদের কুত্তার মতন খুঁজে বেড়াচ্ছে? আরে ফাও টেনশন করিস না, পুলিশ আমাদের খুঁজে বেড়াচ্ছে, বেড়াক। এর প্রমাণ কি? আমরাই ওরে মারিছি। তারপরেও বন্ধু, আমাদের একটু সাবধান থাকতে হবে। আমরা যে জেল খাটিয়ে বেরোইছি, এই খবর তো ওদের কানে গেছে, তাই না? এ শোন, আমি এই জীবন নিয়ে ভাবতেছি না। কপালে যেটা লেখা আছে এর বাইরে তো কিছু হবে না। স্যার, এই যে রিপোর্ট, ওরা তো সেলিমকে নৃশংসভাবে হত্যা করেছে। স্যার, ইট দিয়ে মুখ থেতো করে পশুর মতো মেরেছে ডাক্তারের তথ্য অনুযায়ী। কি বলো স্যার? এত নৃশংসভাবে হত্যা করেছে ওরা? জি স্যার, ওরা আরো অনেকভাবে কষ্ট দিয়ে মেরেছে, যা আপনি রিপোর্ট দেখলে বুঝতে পারবেন। আমার তো মাফ করে দে। চুপ, এই মাপের কথা আর একবারও বলবি না।
স্যার কিভাবে এদেরকে খুঁজে বের করা যায় বলো তো? স্যার এদের আসলে নেটওয়ার্ক মিলানো খুবই কষ্ট। এক সেকেন্ড, একটা কল আসছে। হ্যালো হ্যালো স্যার, আপনারা যে গ্যাংরে খুঁজতেছেন ওই গ্যাংয়ের খোঁজ আমি পাইছি। আচ্ছা আচ্ছা, শহরের ভিতরে যে পরিত্যক্ত বিল্ডিং আছে না, ওরা ওই জায়গায় আছে, আপনারা দ্রুত চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তুমি ওদেরকে চোখে চোখে রাখো, আমি এখন আমার টিম নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার সাদ চলো তো। তার বাচ্চা সূর্য, স্যার একে নিয়ে চলো। ওকে স্যার। ভাই আপনার যে জায়গায় আড্ডা দেন না, ওই জায়গাতে ডিবি এসে রাজ বাইরে তুলে নিয়ে গেছে। এখন আচ্ছা ঠিক আছে, এখন তুই যা, আর যদি কিছু জানতে পারিস তাহলে আমাকে অবশ্যই জানাবি। আচ্ছা ঠিক আছে ভাই। ও তো সব আমাদের কথা বলে দেবে না। হ্যাঁ এই ওরা কই? ওরা কোথায় আমি জানি না স্যার। এই জানিস না মানে বল ওরা কই? সূর্য কুল কুল, তুই তাহলে সত্যি কথা বলবি না? না না জানলে কিভাবে বলবো স্যার? তাহলে কে জানে? ওরে আল্লাহ রে, ও স্যার ওরে স্যার, আমি কিছু জানি না স্যার। বল হারামি বাচ্চা। বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না। এই তোর ছোট একটা বোন ছিল না, মনে পড়ে তার কথা? এই কি করে জানি? তুই যাকে তোর জীবনের চেয়েও বেশি ভালোবাসতিস, সে বেঁচে আছে। হ্যাঁ, আর সে এই শহরেই আছে। সত্যি স্যার? কোথায় আছে স্যার? ওর সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন স্যার, প্লিজ স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার। তোর বেশি কিছু করা লাগবে না, শুধু একটা কাজ করে দিবি, তোর বন্ধুদেরকে তুই আমাদের কাছে ধরিয়ে দিবি, আর তুই আর তোর বোন জীবন নিয়ে মুক্ত হয়ে যাবি। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার, শুধু এক পলক আমার বোনের সাথে দেখা করার ব্যবস্থা করে দেন স্যার। গুড বয়, চল তুই শুধু তোর বন্ধুদের অবস্থানের কথা আমাদেরকে একবার বলে দিবি। চল ওঠ ওঠ। বন্ধু, রাজের তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ও ডিবির কাছে আমাদের কথা সব বলে দিল নাকি? কি রে, কনে ছিলি 2 দিন? আর তোরে নাকি ডিবি উঠে নিয়ে গেল? আরে না, কি বলিস? আমার এক দুঃসম্পর্কের আত্মীয় অসুস্থ ছিল, ওই জায়গায় ছিলাম 2 দিন। কই, জেলখানায় থাকাকালীন তো কেউ দেখতে আসলো না? সত্যি কথা বল রাজ। জানি যেহেতু ফেলেছিস, মিথ্যে কথা কই লাভ নেই। হ্যাঁ, ধরেই নিয়ে গেল। তারপর আর তুই ছাড়া পালে কিভাবে? ডিবি ধরে নিয়ে যায়, তোরে কিছুই করেনি? এই, এটা আমাদের ধরানোর প্ল্যান না? আমি জানতাম আমাদের সাথে এরকম কিছু একটাই হবে। আমি ডিবিরে বললাম যে স্যার, আমরা সেলিমকে কেন মারবো? আমরা জেল থেকে বেরোতে পারিনি, আপনারা ঢুকানোর জন্য উঠে পড়ে লাগিয়েছেন। ও তারপর আমি আরো বললাম যে সেলিমরে আমরা মারিছি, এর প্রমাণ কি? তখন আর কথা বলে না।
আসলে ওরা আমার সন্দেহের বশে তুলে নিয়ে গেল। ও, আমি তোরে বললাম না আমরা যে সেলিমরে মারিছি এর প্রমাণ তো আমরা রাখিনি। বন্ধু, প্রমাণ একটা থেকেই গেছে, আর সেই প্রমাণ ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। বন্ধু, ডিবি ভাগ। হট শালা বেঈমান। স্যার এইদিকে। স্যার। আরে ও শিট। সাদ, তুমি এদিকে দেখো। তপু, তুমি নিচের ফ্লোরে দেখো। ওকে স্যার। শিট। বেয়াদব পোলাপান, চোখ কি কপালে উঠে গেছে? কিরে, ওই দুজনের একজন না? আগের দিন ইচ্ছে করে ধাক্কা দিয়ে সরিও বলেনি। দাঁড়া, আজকে ওদের দিয়ে সরি বলাই ছাড়বো। কিরে, কই গেল? কি ব্যাপার, পিছু নিয়েছেন কেন? আসলে সেদিন আমাদের ধাক্কা লেগে গেছিল না, আমার খুব ব্যথা লেগেছিল। আপনাকে যখন দোকানে দেখলাম তখন মনে মনে জেদ করছি আপনাকে দিয়েই সরি বলাবো। ও আচ্ছা, আর যদি সরি না বলি? সরি না বললে আর কি করার, চলে যাব। এই যে, আমি জীবনে কাউকে কোনোদিন সরি বলিনি, আর বলবোও না, কিন্তু আপনাকে সরি বলতে হবে। কেন? এর কারণ আপনি চোরের মতো আমার পিছু নিয়েছেন। কি? আমি চোর? চোর না, চোরের মতো। দ্রুত সরি বলে বিদায় হন। আমিও সরি বলবো না। সরি 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 সরি। সরি ভাইয়া, সরি। বিশ্বাস করেন আমি আর আপনাদের পিছু নেব না, এবারের মতো মাফ করে দেন। আরে আজব, কি বলতেছেন? আপনি আসলেন তো সামনে দিয়ে, পিছু নিলেন কখন? না মানে আমি আপনার পিছু নিইনি, আসলে আপনার বন্ধুর পিছু নিয়েছিলাম সেদিনকে সেই বিষয় নিয়ে সরি বলানোর জন্য, কিন্তু আপনার বন্ধু উল্টো আমাকে দিয়েই সরি বলাই নিল। ও আচ্ছা, আপনার কোনো অপরাধ না থাকার সত্ত্বেও সরি বললেন? কি আর করার, যখন পিস্তলটা বের করলো না, সেখানে আপনি থাকলে আপনি নিজেও সরি বলতেন। ও এই ব্যাপার। আসলে ওটা খেলনা পিস্তল, আপনাকে ভয় দেখিয়েছে। সত্যি? দেখে তো একদম অরিজিনাল মনে হলো। আসলেই ওইটা খেলনা পিস্তল ছিল। তো যাই হোক, ওর হয়ে আমি সরি বললে হচ্ছে?
না না, তার সরি আপনি বললে কিভাবে হয়? তবে আপনার সরি আপনি বলতে পারেন। ও আচ্ছা, সরি বললে আপনি খুশি? আচ্ছা, একজন যদি ভুল করে পরে সে তার ভুলটা বুঝতে পেরে যদি সরি বলে, তখন তার প্রতি আত্মসম্মানটা বেড়ে যায়। আর অনুতপ্ত হলেই যে আপনি ছোট হয়ে যাবেন, এটা ভুল ধারণা। ও বুঝলাম, সরি। ইটস ওকে, মানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি আজকের মতো আসি, প্রকৃতি চাইলে আবারও দেখা হবে। অবশ্যই দেখা হবে। আর আপনার বন্ধুর সাথে যদি দেখা হয় না, ওর ঘাট ধরে সরি বলাবো। আরে ওর ঘাড় ধরা লাগবে না, ওরে আমি বললে ওই এমনিতেই সরি বলবে। তাহলে তো আমি অনেক খুশি হব। ঠিক আছে, আজকের মতো আমি আসি। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তপু, বলো। স্যার, ওদের দুজনের মধ্যে তো একজন আমার সামনে, সাথে তো একটা মেয়েও আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা চলে আসো। জি স্যার। কি বললাম বাংলা বুঝো না? এখন কিছু করা লাগবে না, তুমি চলে আসো। ওকে স্যার। স্যার, এই বিষয়টা নিয়ে ইগনোর করলো কেন? বিষয়টা কি হতে পারে? আপনাকে যে জন্য ডেকেছি, আসলে আমি এখানকার মেয়ে না, এখানে আমার নানু বাড়ি। আমি পরশু চলে যাব। কিছুদিন যাবৎ আপনি আমার অনেক খেয়াল রেখেছেন, আমাকে খুশি করার জন্য অনেক কিছু করেছেন, আর আমি খুশিও হয়েছি। আসলে প্রথম কাউকে খুশি করার চেষ্টা করেছি। একটা সত্যি কথা কি জানেন, আমি আপনার প্রতি অনেক খুশি। এইখান থেকে চলে গেলে আপনাকে অনেক মিস করব। কি আর করার, ছোটবেলা থেকে আমাদের জীবন সাধারণ মানুষের থেকে ভিন্ন, আর মায়া জিনিসটা আমাদের জন্য না। তো ঠিক আছে, যেখানে থাকবেন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, দোয়া করবেন। আচ্ছা, আপনার বন্ধু কোথায়? কেন, সরি বলতেই হবে ওর? না, আসলে বিষয়টা তেমন না, ওনাকে দেখছি না তো, তাই জিজ্ঞাসা করলাম। ও এই, সরি বলে দে, এখানে তোর বন্ধুর ইগোর ব্যাপার। জান, ও আপনাকে সরি বলে দেবে। আচ্ছা। ওই পোলাপানের খেলনা পিস্তলের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। কি, সেদিন তো খেলনা পিস্তল দিয়ে খুব ভয় দেখিয়েছিলেন, আর আমিও কত বোকা, ভয়ও পেয়েছিলাম। বলেন, এখন সরি বলেন। এই, আপনার মাথায় কি সমস্যা? সেই কবে থেকে সরি সরি লাগা রাখছেন? এই সরির ভিতরে কি আছে? আচ্ছা, সেদিন ধাক্কা লাগাতে কি আপনি ব্যথা পেয়েছিলেন? পুলিশ আমারে জেলখানায় 3rd ডিগ্রি দিল, আর ও আমারে ব্যথার কথা বলে। কি? না, কিছু না, আমার সেদিন ব্যথা লাগেনি। কিন্তু আমার ব্যথা লেগেছিল, আর আমি কষ্টও পেয়েছি। এই জন্য আপনাকে সরি বলতেই হবে। এ আবার কোন নমুনা? আচ্ছা সরি, এবার খুশি? অনেক খুশি, এবার আমার আত্মাটা শান্তি পাচ্ছে। এবার যান, বিদায় হন। আমাকে দেখলে রাগ হয় না? খুব শীঘ্রই বিদায় হব, আর দেখবেন না আমাকে। কেন, কোথায় যাবেন? এখানে আমার নানু বাড়ি, এসেছিলাম কিছুদিনের জন্য বেড়াতে। আগামী পরশু আমি চলে যাব। ও আচ্ছা। মিস করবেন না আমাকে? আপনাকে অনেক জ্বালিয়েছি, বারবার সরি বলতে বলছি, আপনি অনেক বিরক্তও হয়েছেন। সবকিছুর জন্য সরি, ভালো থাকবেন। আচ্ছা, আপনার যদি আপত্তি না থাকে, কাল একবার ওই জায়গায় আসবেন। আসি। কি, এবার খুশি তো? আমার বন্ধু আপনাকে সরি বলেছে। খুশি, কিন্তু পরশু চলে যাব তো, এটা ভেবে খুব খারাপ লাগছে। যাই হোক, কালকে কি একবার দেখা করতে পারবেন? কোথায়? ওই যে সেই জায়গাটাই। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে, আমি আসি। নিজের খেয়াল রাখবেন। জি, আপনিও। আচ্ছা।
আপনি আসছেন? হ্যাঁ, কি যেন বলবেন বলছিলেন? কি রে পাঙ্খু, তুই এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কেন? এই থামেন, আপনাদের দুইজনকেই আমি ডেকেছি। আচ্ছা বলেন তো, দুইজনের ভিতরে কে আমাকে ভালোবাসেন? দুইজনের ভিতরে মানে? ভালো তো আমি আপনাকে বাসি, আর শুভ তো সব জানে। এই আমি কি জানি? আমি ওরে ভালোবাসি। শোন, তুই ওরে ভুলে যা। ওয়েল ডান স্মৃতি। থ্যাংক ইউ স্যার। আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। কি আজকে ব্যথা পেয়েছেন? সরি। এই চালা। তোরা কিন্তু অনেক বড় ভুল করছিস, এর ফলাফল কিন্তু অনেক ভয়াবহ হবে। স্যার, আমাদের তো জন্মের ঠিক নেই, আমরা তো জারজ। ও শিট শিট শিট।